So hey everyone, I'm Dibendu Moni and you are watching Youth Hub Education YouTube চ্যানেল এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে তোমাদের করা কিছু প্রশ্ন আছে স্পট কাউন্সেলিং সংক্রান্ত। সেই সব প্রশ্নের উত্তর কিন্তু দিতে থাকবো এবং তোমরা কিন্তু সেই প্রশ্নগুলো নিজেরাই নিজেদের চোখে কিন্তু দেখতে পাবে। এবং ১ম যে প্রশ্ন সেটা হচ্ছে স্যার স্পট কাউন্সেলিং এ কি সিট সংখ্যা বাড়ানো হয়? উত্তর দিবেন। দেখো তোমাদের স্পট কাউন্সেলিং নিয়ে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে স্পট কাউন্সেলিং এ যেই কি সিট সংখ্যা বাড়ানো হয়? দেখো স্পট কাউন্সেলিং এর বেসিক্স যদি আমরা একটু দেখি তাহলে সেক্ষেত্রে যে ধরো কোনো একটা কলেজের কোনো একটা ব্রাঞ্চে ৬০ টা কিন্তু সিট আছে। ৬০ টা সিট 1st, 2nd, 3rd, 4th, 5th যে কাউন্সেলিং হয় বা 5th রাউন্ডে যেটা হয় সেই 5th রাউন্ড অব্দি ধরো ফিল হলো। 5th রাউন্ড অব্দি ফিল হওয়ার পরও যদি ভ্যাকেন্ট সিটস থাকে, ধরো ২ টো ভ্যাকেন্ট সিটস থাকলো সেটা কিন্তু স্পট কাউন্সেলিং এ যায়। ঠিক আছে? স্পট কাউন্সেলিং এ কিন্তু সেই যে ভ্যাকেন্ট সিট থাকে সেই ভ্যাকেন্ট সিটটাই কিন্তু শুধু এবং শুধুমাত্র যায়। তো সিট সংখ্যা বাড়ানোর কিন্তু কোন রকম কোন গল্প নেই। ইনটেক যেটা সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট ফিগার এবং সেই কনস্ট্যান্ট ফিগারটা কিন্তু চেঞ্জেবল নয়। obviously তোমরা বুঝতেই পারছো। ডিপ্লোমা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চটা কেমন? দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল দুটো ব্রাঞ্চ কিন্তু এখানে কম্বাইন্ড থাকে, সিলেবাস একটু বড় হয়। অ্যান্ড obviously তোমরা এরপর যেরপর যখন বিটেক করবে তখন তোমরা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এর দিকে তোমরা যেতে পারো। সেটাই কিন্তু সবাই প্রিফার করে। আর সেরকম দেখো যদি তোমরা চাকরির ক্ষেত্রে দেখো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স দুটোর ক্ষেত্রেই তোমরা কিন্তু বেশ কিছু জায়গায় এপ্লাই এটসেট্রা সবকিছু করতে পারবে। তো obviously অ্যাজ এ ব্রাঞ্চ কিন্তু ভালো, খারাপ না। ঠিক আছে? স্পট কাউন্সেলিং হবে নোটিস দিয়েছে প্লিজ বলো। দেখো নোটিস তোমরা দেখতেই পাচ্ছ কাল হবে না এরকমের কিন্তু কোন রকম কোন ব্যাপার নেই। নোটিস দেয়নি তোমরা নিজেরাই জানো। নোটিস যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের যে স্পট কাউন্সেলিং সেটা কবে হবে সেটা তোমাদের জানানো হবে। ওকে? সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু তোমাদের সেপ্টেম্বরে হবে। দাদা আমাকে বলেছিল 50K টাকা নেবে গভর্নমেন্ট কলেজে ভর্তি করে দাদা বলেছিল, আমি না বলে দিয়েছি। এটা কিন্তু ভাই এগুলো কিন্তু একটা স্ক্যাম এবং এটা তোমাদের কাছে আমি তুলে ধরছি। আগেও আমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরেছিলাম যে এইরকম যে টাকা নিয়ে পরে বলে অনেকে যে আমি কলেজে ভর্তি করিয়ে দেবো এটসেট্রা, এটসেট্রা। যত ভালো কলেজে যাবে তত কিন্তু এই টাকার অ্যামাউন্টটা বেশি। যত তুমি একটু আ অন্যান্য দিকে যাবে যেসব জায়গাতে ধরো ভালো কলেজ নেই এটসেট্রা। যত খারাপ কলেজের দিকে যাবে হয়তো ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০ টাকা চাইবে, ৫০,০০০ টাকা চাইবে এবং যত তুমি ভালো কলেজের দিকে যাবে তত তোমাদের বলবে ৳১,০০,০০০, ৳১,৫০,০০০ এরকম টাকার কিন্তু কথা বলবে। তো তার থেকে বেটার আমি তোমাদের একটা কথা বলছি। প্রথমত এই স্ক্যাম যেগুলো সেগুলোতে কিন্তু পা দিবে না। তোমাদের অনেকেরই ফোন নাম্বার এটসেট্রা জোগাড় করে এগুলো করা হয়। আগে তো আরো বেশি করা হতো। এর চেয়ে বেটার হচ্ছে বেস্ট যে প্রাইভেট কলেজেস আছে বেস্ট প্রাইভেট কলেজে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। এই টাকাটা যদি তোমাদের খরচ করার থাকে সেই ক্ষেত্রে তোমাদের শুধু এবং শুধুমাত্র বলছি, বেস্ট প্রাইভেট কলেজে ভর্তি হলে বেস্ট কলেজের যে ফিচার্স সেগুলো তোমরা পাবে। প্লেসমেন্ট এটসেট্রা যেগুলো সেগুলোও ভালো পাবে। অ্যান্ড obviously তোমাদের জন্য কিন্তু ভালো হবে। অনেকেই কিন্তু ভর্তি হচ্ছে। আমার কাছে তোমরা যদি আসো এবং আমার আমার থ্রুতে যদি অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তোমরা কিন্তু সবথেকে কম টাকায় ভর্তি হতে পারবে। সেটা আমি তোমাদের বলে রাখছি এবং সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো? সেই ক্ষেত্রে তোমরা কিন্তু দিব্যেন্দু মনি দিব্যেন্দু মনি এটা কিন্তু Instagram বা Facebook এ সার্চ করতে পারো। অ্যান্ড নিজেদের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে পারো। জাস্ট যাদের এরকম টাকা এটসেট্রা দেওয়ার কোন রকম কোন ব্যাপার আছে বা যারা এটা এফোর্ড করতে পারবে তাদের আমি কথা বলছি। অন্যান্যদের আমি কথা বলছি না। অন্যান্যরা কিন্তু গভর্নমেন্ট কলেজের দিকে ভাবতে পারো এবং যদি তোমরা কলেজ পাও বা না পাও সেক্ষেত্রে সেই অ্যাকর্ডিং কিন্তু তোমাদের সবকিছু করতে হবে। কেননা ভালো যে কলেজ আছে সেই কলেজের কিন্তু সিট অত বেশি ফাঁকা থাকে না। সেটাও একটা ব্যাপার আছে। আবার দেখো অফিসিয়াল ডেট অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়নি। ভ্যাকেন্সি লিস্ট কখন বার হবে? ভ্যাকেন্সি লিস্ট কিন্তু তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বেরোবে। এবার এই দেখো আবার দেখতে পাচ্ছ তোমরা এখানে 25K চেয়েছিল। তার জন্য আমি কিন্তু এখানে মুখটা ঢেকে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা ফটোটা দেওয়া আছে যার কাছে চেয়েছিল। এগুলো কিন্তু স্ক্যাম। স্পট কাউন্সেলিং কবে হবে? স্পট কাউন্সেলিং এর অপেক্ষায় দাদা ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। এসএমএস আসেনি। দেখো এসএমএস আসেনি আমার স্পটে ভর্তি হওয়ার আছে আমি কি করব? দেখো এসএমএস কিন্তু এখন কারোর কাছেই আসেনি। তো অযথা ওভারথিংক করে কোনো লাভ নেই। ওকে? এবারে দেখো এখানে আছে এখনো নতুন অ্যাডমিশন হলাম। এখন কিছুই বুঝতে পারছি না। যারা ধরো নতুন অ্যাডমিশন নিয়েছো তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবে না। কারণ তোমাদের ক্লাসেস কিন্তু একটু এগিয়ে গেছে। এরপর যারা স্পট কাউন্সেলিং এটসেট্রা নেবে তাদেরও কিন্তু বেশ সমস্যা হবে। তো আমি তার জন্যই তোমাদের বলছিলাম যারা ধরে রেখেছো যে না আমি পলিটেকনিকে পড়বোই, তারা কিন্তু ক্লাসেস করা শুরু করে দিতে পারো এবং সেই ক্ষেত্রে অনলাইনে যদি কারোর ক্লাস করার থাকে obviously এই মুহূর্তে অনলাইনেই কিন্তু মেক্সিমাম সবাই ক্লাস করছে। সেই ক্ষেত্রে আমার যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ আছে অলরেডি কিন্তু ৪০০ প্লাস স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে আছে। তোমরা চাইলে তোমরাও কিন্তু জয়েন হতে পারো। অ্যান্ড ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ আছে সেটাতে কি তোমরা পাবে অ্যাকচুয়ালি ১ম এ বোঝো।
তারপর তোমরা জয়েন হবে। আমি তোমাদের শুধুই তো জয়েন হতে বলব না। কি পাবে সেটা আমি ১ম এ তোমাদের দেখিয়ে দিই। ১ম যেটা সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে এখানে কিন্তু বেসিক থেকে পড়ানো হচ্ছে। বেসিক থেকে কেন পড়াচ্ছি? যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা হয় পড়াশোনা করতে। বেসিক থেকে পড়ালে পর তোমাদের কিন্তু যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ হবে এবং তোমরা সিলেবাসটাকে কিন্তু ভালো করে বুঝতে পারবে। কেননা ফার্স্ট সেমেস্টারটা হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বেস এবং সেই বেসটা কিন্তু ভালো করে তোমাদের তৈরি করতে হবে। নোটস এখানে কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। নোটস এমনভাবে প্রোভাইড করা হবে যাতে তোমাদের বই কিনতে না হয়। বুকস এটসেট্রা কিনতে কিন্তু অনেকের অসুবিধা হবে কারণ ৳১২০০ ৳১৫০০ বইয়ের দাম। তো অবশ্যই কিন্তু তোমরা সেই বইয়ের বদলে যদি তোমাদের বই কিনতে না হয়, সেইভাবে আমরা নোটস প্রোভাইড করার চেষ্টা করছি। সাজেশন প্রোভাইড করা হবে। সাজেশন এমনভাবেই প্রোভাইড করা হয়, যাতে তোমাদের নাম্বারটা কিন্তু ভালো আসে। তোমাদের নাম্বারের খেয়াল আমাদের রাখতে হবে। 80% টু 90% সাজেশন চলে আসে কমন পরীক্ষাতে। অ্যান্ড তার সাথে আরেকটা কথা রেকর্ডেড ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাবে। যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, সেই ক্লাসগুলো কিন্তু তোমরা এখানে পাবে রেকর্ডেড ফরমেটে এবং সেই ক্লাস যেগুলো আছে, সেই ক্লাসগুলো তোমরা কিন্তু ইজিলি কমপ্লিট করে নিতে পারবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বলব যে ক্লাস তোমরা জয়েন করে নাও। কারণ তোমাদের ফ্রাইডে, স্যাটারডে, সানডে এবং মানডে এই ৪ দিন কিন্তু ক্লাসেস হচ্ছে। ৪ টে সাবজেক্ট ৪ জন টিচার কিন্তু করাচ্ছে। এমন নয় যে ১ জন বা ২ জন টিচারই সব পড়িয়ে দিচ্ছে। ঐরকম কিন্তু হয় না। যে সাবজেক্টটা পড়াচ্ছে সেই সাবজেক্টটাতে কিন্তু খুবই ভালো এবং সেই কারণেই কিন্তু সেই সাবজেক্টটা সে পড়াচ্ছে। তো অবশ্যই তোমরা যদি কেউ আমার ব্যাচ জয়েন করতে চাও, তাহলে সেক্ষেত্রে কিভাবে জয়েন করবে সেটা আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি মোবাইলের স্ক্রিনে। আমার ফার্স্ট সেমেস্টারের ব্যাচ যদি তোমাদের জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লে স্টোরে এসে পর এবং তোমরা কিন্তু এই যে ব্লু লোগোর অ্যাপটা ১ম এই পাবে সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে তখন ওপেন করলে পর কিন্তু তোমাদের কাছে এইরকম ইন্টারফেস ওপেন হবে না। তোমাদের কিন্তু ১ম এ সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য নিজেদের যে ডিটেইলস আছে সেই ডিটেইলস প্রোভাইড করতে হবে। তারপর এখানে পেইড কোর্সেসের সেকশনে যখন আমরা আসবো, পেইড কোর্সেসের সেকশনে এলে পর ডিপ্লোমা ফার্স্ট সেমেস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথমেটিক্স প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে কোর্সটা সেটা এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করলে পর এখানে কিন্তু তোমরা কনটেন্ট অ্যান্ড ডেমো সবকিছুই পাবে এখানে। ডেমো থেকে কিন্তু তোমরা চাইলে আমার যে ক্লাসেস আছে, আমার যে নোটস আছে এটসেট্রা সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। কয়েকটা ১ম এর দিকের ক্লাসেস অ্যান্ড নোটস কিন্তু সেখানে দেওয়া আছে। সেটা তোমরা দেখে তারপর কিন্তু ইজিলি পারচেজ করতে পারো। এখানে বাই নাও এর অপশন এবং বাই উইথ ইএমআই এর অপশন আছে। বাই নাও এর অপশন যদি তোমরা প্রেস করো তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই কুপনের অপশন আছে এবং এখানে কিন্তু তোমরা YHE যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে YHE অ্যাপ্লাই করলে পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের ৳১০০ কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে গেল। তারপর নিচে পে অনলাইন যেটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা তারপরে পেমেন্টটা কমপ্লিট করে আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।